আসসালামু আলাইকুম সবাইকে। আমি নূপুর মৃধা। আমি আপনাদের সাথে আজকে গ্রামের খোলা প্রস্তুত করা হয়, কিভাবে খোলা প্রস্তুত করার পর সেই খোলায় বোতল নেওয়া হয়, সেটাই আপনাদের আজকে দেখাবো। সবাই দেখতে থাকেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগুলা নিয়ে দিব। আর এই যে কি সুন্দর সুইরা নিয়ে আসতেছে। এখন আমার বাবাটা বলবে সবাইকে, হ্যালো বন্ধুরা। ইব্রাহিম নাচতেছে, খুব খুশি। তার মায়ে গোবর দিতেছে, সে খুব খুশি। হ্যাঁ, ছোটবেলায় ওই পুকুর থেকে পানি আনতে হইতো। পুকুর থেকে 2-3 জন মহিলা পানি আনতো, আর কয়েকজন দিত, কেউ এইভাবে গুলাই দিত গোবর, তারপর আমরা খোলার ভিত্তি দিতাম। তখনকার দিনগুলো অন্যরকম ছিল। এখন দিন যাইতেছে আর সব কিছু আপডেট হইতেছে। এখন মোটর দিয়ে পানি না কি সুন্দর দিয়া ফেলাইতে, ট্রাক্টর দিয়া। জি আম্মু, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রতিবেশী দাদি লাগে, তাদের খুলে আমরা গোবর দিয়ে দিতেছি। গ্রাম মানেই একে অপরের সাহায্য সহযোগিতা, একসাথে থাকা। দাদা ভাই আইনে এনে দিতেছে, আর নূপুর দিতেছে। নূপুর, এই যে একটা আন্টি আর দাদি মোটরের পানিগুলো সংগ্রহ করতেছে। আগের দিনে সবাই একসাথে মিলে দিত। এখন তো ট্রাক্টর দিয়া মলম সুন্দর করে মাটিটা সমান করতে হয়। আগে হাত দিয়ে বাইরে বাইরে ঠিক করা লাগতো, অনেক কষ্ট হইতো। দিন যাইতেছে, মানুষের জীবন আর কত সহজ হয়ে যাইতেছে। এই তো আজকে খোলা প্রস্তুত হয়ে গেল। তারপরে এখানে শস্য উঠাইব। এই যে পর্যন্ত হয়ে গেছে, আর ওইটুকু বাকি আছে। জীবন কত সহজ হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। এই যে এখান থেকে গোবর নিয়ে দেওয়া হইতেছে। এই যে আস্তে আস্তে প্রায় দেওয়া শেষই হয়ে গেল। বর্ধপুর গ্রাম মানেই ব্যস্ত জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।